ওয়াজিব কুরবানির দ্বারা ইসালে সোয়াবের নিয়ত করা যাবে কি না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি করা যাবে কি না? নিজের ওয়াজিব কিংবা নফল কুরবানির দ্বারা জীবিত ও মৃত ব্যক্তির আমলনামায় সোয়াব পৌঁছানোর নিয়ত করা যায়। তো এমন কি পুরো উম্মতের ইসালে সোয়াবের নিয়ত করলেও কোনো অসুবিধা নেই। যেরকম আপনারা ফতোয়া স্বামী কিতাবে 6 নম্বর খণ্ডে 335 নম্বর পৃষ্ঠাতে দেখতে পারবেন। এরকমভাবে মাহমুদিয়া নামক কিতাবের 17 নম্বর খণ্ডে 330 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি করা অত্যন্ত সওয়াবের কাজ। তো পৃথক অংশ কুরবানি করা সম্ভব না হলেও নিজের ওয়াজিব কুরবানির মাঝেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সওয়াব পৌঁছানোর নিয়ত করলেও যথেষ্ট হবে। অন্যান্য নবীদের বিষয়টিটাও এমন। আপনি কুরবানি করতেছেন, এই কুরবানি যদি আপনার উপর ওয়াজিব হয়, এরপরও আপনি এই সওয়াবটা পৌঁছানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে এটা নিয়ত করেন, এতেও অসুবিধা নাই, এটা ভালো। অথবা একটি অংশ শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি দিতেছি, এই নিয়তে যা সওয়াব হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে যেন পৌঁছে যায়, এটা উত্তম, এটা ভালো। আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।